জি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরেই নিজের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, কিছু জানতেও আসলাম। আসলে এই যে ধূমপান, আমরা যখন একটা জিনিস ক্রয় করতে যাই তখন আমরা ওইটার এক্সপায়ার ডেট দেখি, খাবারের মান দেখি, অনেক সময় খেয়েও দেখি, নাকে শুঁকেও দেখি যে এর ঘ্রাণ স্বাদ সব ঠিক আছে কি। আবার ধরুন একটা কলা স্বাস্থ্যের জন্য অনেকই উপকার, অথচ এই কলা আগাগোড়া দেখি, তারপর অর্ধেক খাওয়ার পরে অর্ধেক কেউর কাছে শেয়ার করলে অনীহা প্রকাশ করে খেতে চায় না। একটা সিগারেট রে ভাই, একটা ধূমপান, ওর গায়ে লেখা আছে বিষ পান, খেলে মৃত্যু হয়, ধূমপান খেলে মৃত্যু হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, নানান ধরনের ফুসফুসে ক্যান্সার হয়, নানান ধরনের ব্যাধি হয়, বা অকাল মৃত্যু হয়, হয়েছেও। তারপর এত কিছু জেনে শুনেও আমরা এই ধূমপানটা পান করি। আমরা আসলে জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, এই ধূমপান থেকে আমরা সবাই সচেতন হই, জেনে শুনে বিষ পান বন্ধ করি, নিজের অর্থ দেশের অর্থ বাঁচাই, নিজের স্বাস্থ্যকে ভালো রাখি, সমাজকে ভালো রাখি, পরিবেশকে ভালো রাখি। ধূমপান তো সর্বদিকের ক্ষতি রে ভাই। আসুন না দেখি চেষ্টা করে। আর আরেকটা জিনিস, আল্লাহ বলেছেন হারামকে হারামভাবেই নিতে হয়। এই তো এটা ধূমপান করাও হারাম, হারাম খেয়ে এবাদত করলে এবাদত কবুল হয় না। তা আমরা এটা কেন করবো ভাই? যে জায়গায় আল্লাহ বলছে হারামকে হারামভাবেই নিতে হবে, তা আমরা সমাজে প্রচলিত হয়ে গেছে এখন ধূমপান এমনভাবে মানুষের রক্তের সাথে মিশে গেছে, মনে হইলেই একটা সিগারেট খাই, মনে হইলেই একটা সিগারেট খাই। তো জাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা, আবেগের জায়গা থেকে আসলাম, কেউ কিছু মনে করবেন না, উপদেশ হিসাবে নেবেন না। সবার শুভকামনা করতেছি, সুস্বাস্থ্য কামনা করতেছি। আর আমরা চেষ্টা করে দেখি এই ধূমপান থেকে বিরত থাকা যায় কিনা, ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।